আসসালামু আলাইকুম। পবিত্র কুরআন, যার মূল উদ্দেশ্য হলো মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে আনা, হেদায়েত বা সঠিক পথ প্রদর্শন করা এবং আল্লাহর সাথে মানুষের সম্পর্ক স্থাপন করা, যা শুধুমাত্র তিলাওয়াতের জন্য নয়, বরং জীবন পরিচালনার পূর্ণাঙ্গ নির্দেশিকা হিসেবে নাজির হয়েছে, যাতে মানুষ ইহকাল ও পরকালে কল্যাণ ও শান্তি লাভ করতে পারে। কোরআন মাজিদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো তা থেকে হিদায়াত ও শিক্ষা গ্রহণ করা। আর এজন্যই অর্থ বুঝে পড়ার গুরুত্বই অনেক বেশি। সূরা কামারে আয়াত নাম্বার ২২ আল্লাহ তাআলা বলছেন, "আমি এই কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি। আছে কি কোনো শিক্ষা গ্রহণকারী?" এছাড়াও তিনি সূরা সাদের ২৯ নম্বর আয়াতে তিনি বলেছেন, "আমি এই কল্যাণময় গ্রন্থ তোমার প্রতি অবতীর্ণ করেছি।" অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পরে অবতীর্ণ করা হয়েছে, যাতে মানুষ এর আয়াতসমূহকে অনুধাবন করতে পারে এবং এখান থেকে বুদ্ধিমান যে ব্যক্তিগণ রয়েছেন তারা গ্রহণ করতে পারে উপদেশ। বর্তমান সময় দিক তাকালে আমরা দেখতে পাই যে আমরা কোরআনকে জাস্ট গদবাঁধা পড়ার মতো করে পড়ি। আমরা জাস্ট কি করি? আরবিটা একটানে পড়ে যাই। কিন্তু আমরা এর অর্থ এবং আসলে কি বলতে চাইছেন আল্লাহ তাআলা সেটা বোঝার চেষ্টা করি না। আমরা অনেক কিছু দেখি। আমরা রিলস দেখি, আমরা শর্টস দেখি, প্রচুর সময় আমরা অপচয় করি। কিন্তু আমরা কখনো চিন্তা করি না যে এই যে কোরআন, আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত পথে আনার জন্য পাঠিয়েছেন, এই কোরআনটাকে তো আমাদের বুঝতে হবে। আমি যদি এই কোরআনটিকে না বুঝি, কোরআনে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন এটা যদি না জানি, তাহলে আমি কোরআন অনুযায়ী নিজের জীবনকে কিভাবে পরিচালনা করব? বিদায় হজের ভাষণে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটা কথা বলেছিলেন যেটা আমার মনে পড়ছে। সেটা হচ্ছে, "আমি তোমাদের কাছে এমন ২ টা জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে ধারণ করলে পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব আর অন্যটি হলো আমার সুন্নাহ অর্থাৎ নবীজির সুন্নাহ।" এখন কথা হচ্ছে যে আল্লাহর কিতাব কিন্তু তিনি আমাদের কাছে রেখে যাচ্ছেন। তো এই কিতাবটা কিন্তু আসলেই আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করে। আমরা যারা বাঙালি আছি, আমরা যদি এখন কোরআন মজিদটাকে ধরি এবং কোরআন মজিদটাকে যদি এমনি পড়ে যাই, আমরা কি ওই আরবি কিছু বুঝবো? স্বাভাবিকভাবে আমরা কিছু বুঝবো না। আর আরবি যদি আমরা না বুঝি, সেই অনুযায়ী আমরা যদি জ্ঞান অর্জন করতে না পারি, তাহলে আমরা কোরআনের আসল মর্মার্থটাই তো বুঝতে পারব না। হ্যাঁ, আপনি কোরআন না বুঝে পড়লেও আপনি অনেক নেকি অর্জন করতে পারবেন। কিন্তু কোরআন বুঝে যদি পড়েন, আপনি যদি ওখানেও আপনি নেকি পাচ্ছেন, সাথে কি হচ্ছে আপনি যদি সে অনুযায়ী নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে সেই নেকির পরিমাণ বেড়ে গেল এবং তার সাথে আপনার জীবনটাও সুন্দর হলো। আল্লাহ তাআলা নিজেই তিনি বলছেন যে এই কোরআনটিকে তিনি উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছেন। অর্থাৎ তিনি আমাদের কাছে যাতে আমরা তো উপদেশ নিতে পারি এবং তিনি এর জন্যই বলতেছেন যে উপদেশ গ্রহণের কেউ আছে কি? তিনি বারবার এই কথা বলছেন। সূরা কামার একাধিকবার বলছেন এবং পুরো কোরআন শরীফ আপনি যদি দেখেন, আল্লাহ তাআলা একাধিকবার এই কথা বলছেন যে তিনি কোরআনটাকে সহজ করে দিয়েছেন উপদেশ গ্রহণের জন্য। কিন্তু আমরা কি সেই উপদেশ গ্রহণ করছি? করছি না। আমরা কি করি? গদবাঁধা কোরআন পড়ে যাচ্ছি। এই যে সূরা ফাতিহা পড়ি, প্রত্যেকটা নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি। এটা পড়া বাধ্যতামূলক। তাই না? যা ছাড়া নামাজটা শুদ্ধ হয় না। এই যে সূরা ফাতিহা পড়ি। এখন যদি জিজ্ঞেস করা হয় যে আপনারা কয়জন সূরা ফাতিহার পূর্ণাঙ্গ বাংলা অর্থ এবং আল্লাহ কি বলতে চাইছেন এটা জানেন? অনেকে কিন্তু বলতেই পারবেন না। অনেকে সূরা ফাতিহা যদি এখন জিজ্ঞাসা করে তারা আরবিতে ঘট তারা বলতে পারবেন। কিন্তু যদি বাংলায় বলা হয় যে আসলে আল্লাহ তাআলা অর্থটা কি চাইছে বা কি বলতে চেয়েছেন, এটা যদি জিজ্ঞাসা করা হয়, অধিকাংশই ওটা পারবে না। কারণ হচ্ছে কি জানেন? আমরা চিন্তা করি যে গতানুগতিকভাবে ওই আরবি পড়ে যাবো, আর দুজনের একটু বক্তব্য শুনবো, অমুকের একটু বক্তব্য শুনবো, তমুকের একটু শুনবো। কিন্তু আল্লাহ তাআলা নিজে বলছেন যে, "তোমার কিছু যদি জানতে হয়, তোমার উপদেশ দিতে হয়, তুমি কোরআন থেকে নাও।" নবীজিও তাই কথা বলছে। আসুন, আমরা এই কোরআনটিকে বুঝে পড়ার চেষ্টা করি এবং এখান থেকে শিক্ষা নিই যে আসলে আল্লাহ তাআলা কি বলতে চাইছে। এই যে বারবার মুসা ফেরাউন থেকে শুরু করে এই যে প্রত্যেকটা নবীর বিভিন্ন ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করছেন, বিভিন্ন জাতিসত্ত্বের কথা উল্লেখ করছেন, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছেন। এই কথাগুলো তিনি বারবার কেন বলতে চাচ্ছেন? এখান থেকে কি শিক্ষার আছে? এছাড়া কিভাবে আমরা আমাদের জীবনটা চলবো, কিভাবে আমরা আমাদের ফ্যামিলিকে ম্যানেজমেন্ট করব, কিভাবে আমরা জীবনটাকে পরিচালনা করব, সেটার জিস্ট কথা বা সেটার মূল কথা আপনার কোরআনই তো বলছে। তাহলে আমি যদি সেই কোরআনটিকে বোঝার না চেষ্টা করি, তাহলে তো হবে না। তো অবশেষে একটা কথাই বলতে হয় যে কোরআনকে আমাদেরকে বুঝতে হবে এবং সে অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে।
এবং এটা করার জন্য আমাদেরকে খুব সুন্দরভাবে এই কোরআনটিকে নিয়ে চিন্তা করতে হবে এবং কোরআনটিকে নিয়ে এনালাইসিস করতে হবে। বেশি না, মাত্র ১০ মিনিট আপনি সময় দেন, মাত্র ১৫ মিনিট সময় দেন। কিন্তু দেন তো, সারাদিন তো কত সময় অপচয় করেন। এই যে TikTok, রিলস, তারপরে যে শর্টস দেখে বেড়ান, এখানেও আপনার সময় অপচয় হচ্ছে না? তাহলে এইটুকু জাস্ট কত সামান্য একটা কাজ। এই কাজে আপনি একটু কোনো একটা নির্দিষ্ট একটা সময় ইনভেস্ট করতে পারবেন না? অবশ্যই পারবেন। তো আশা করি আমার এই ভিডিওটি ভাল লাগছে এবং এখান থেকে আ কিছু মেসেজ হয়তোবা আপনারা পেয়েছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।